ইচ্ছা থাকলে যে কোনো কিছুকে সাফল্যের শেখরে নিয়ে যাওয়া যায়। তারই যেন আরো এক উদাহরণ রাখলেন রাজ্যের এক কৃষক। আম চাষ করে স্বাবলম্বীর পথে এক কৃষক। আমবাসা ব্লকের শিকারিবাড়ি ভিলেজ এলাকার এই ছবি, যেখানে সংশ্লিষ্ট বাগান পরিদর্শনে মহকুমা প্রশাসনের আধিকারিকরা। রাজ্যের আম চাষের মানচিত্রে এতদিন গন্ডাছড়া এবং নারিকেলকুঞ্জ এলাকার নামই সবার আগে উঠে আসত। চলতি মাসের 2 তারিখ নারিকেলকুঞ্জে জাঁকজমকভাবে ম্যাঙ্গো ফেস্টিভ্যাল বা আম উৎসব তার অন্যতম প্রমাণ। তবে এবার গন্ডাছড়াকে কড়া টক্কর দিতে পুরোদমে মাঠে নেমে পড়েছেন আমবাসা ব্লকের শিকারিবাড়ি ভিলেজ কমিটি এলাকার আম চাষিরা। আর এই রূপান্তরের নেপথ্যে রয়েছে 42 বছর বয়সী এক লড়াকু কৃষক থাইতাক রিয়াং এবং তার পত্নী গিরিজা রিয়াং। নিজের অদম্য ইচ্ছা শক্তিকে সম্বল করে নিজস্ব জাতের বিশাল টিলাভূমিতে আম বাগান করে তোলা গোটা এলাকায় তাক লাগিয়ে দিয়েছেন এই দম্পতি। কি বলছেন শোনাবো। থাইতাক রিয়াং, শিকারিবাড়ি, লক্ষিন্দর পাড়া। 44 কানি মধ্যে 1600 গাছ লাগানো আছে। নিউচুল হয়েছে 1500, কোয়ালিটি হয়েছিল 5টা। এরপরে আপনার 4 বছর হয়েছে। 4 বছরের মধ্যে 2 বছর ফল পাইছে। এই বছর কম না বেশি? এই বছর একটু বেশি হয়েছিল, তবু বাতাস টাতাস আইয়া কিছু আমসাম পরে অনেকটা পরে ক্ষতি হয়ে গেছে। এরকম আর কেউ বাগান করছেন এখানে? না, কেউ করছে না, আমার মতো কেউ নাই। খালি আমি একলা এখানে বাগান হয়েছে। আর কোনানে আম বিক্রি করে? আমি আগরতলা সাপ্লাই দিই। আমবাসা মাঝে মাঝে আমবাসাতে গিয়ে দিচ্ছে, নাইলে গজে দিচ্ছে। তোমরা আপনারা শুনলেন, অর্থাৎ 2023 সালের থাইতাং রিয়াং নিজের পুঁজিতেই 1200টি আমের চারা কিনে 44 কানি জমিতে অর্থাৎ টিলা এবং লুঙ্গা ভূমিতে রোপণ করেন। পরবর্তী সময়ে আমবাসা কৃষি দফতর থেকে এককালীন 25,000 টাকা আর্থিক সহায়তা এবং কিছু চারা গাছ পান তিনি। প্রথম 2 বছরে অক্লান্ত পরিশ্রমে গাছের যত্ন নেওয়া এবং সময় মতো ঔষধ দেওয়ার পর 2025 সালে সিংহভাগ গাছে ফলন আসে। সে বছর প্রায় 4 লক্ষ টাকার আম বিক্রি করেছেন তিনি। তবে চলতি এই বছরে ইতিমধ্যে 6 লক্ষ টাকার আম বিক্রি হয়ে গেছে। থাইতাক বাবু জানান যে 6 লক্ষ টাকার আম বিক্রি করলেও গাছের সিংহভাগ অংশে এখনো সুদৃশ্য আম ঝুলে রয়েছে। আশা করছেন আরো 6 থেকে 7 লক্ষ টাকার আম বিক্রি করতে পারবেন। অর্থাৎ এবার সব মিলিয়ে 13 থেকে 14 লক্ষ টাকার আম বিক্রির লক্ষ্যমাত্রায় রয়েছে। তবে সাম্প্রতিক বিধ্বংসী ঝড় তুফানে তার বহু লক্ষ টাকার ক্ষতি হয়েছে এবং প্রচুর কাঁচা আম ঝরে পড়েছে। এই দুর্যোগে মহকুমা শাসকের অফিসের মাধ্যমে এসডিআরএফ তহবিল থেকে 52,000 টাকা ক্ষতিপূরণও পেয়েছেন বলে তিনি জানাচ্ছেন। থাইতাকের বাগানের ব্যানানা ম্যাঙ্গো, আপেল ম্যাঙ্গো, বিশ্বখ্যাত মাইজাকি সহ মোট 6 জাতির আমের ফলন হয়েছে। প্রতিদিন বহু মানুষ এই নজরকাড়া বাগান পরিদর্শন করতে এবং আম কিনতেই ভিড় জমাচ্ছেন। বাগান থেকেই সরকারি 150 থেকে 180 টাকা কেজি দরে বানানা ম্যাঙ্গো বিক্রি হচ্ছে। অত্যন্ত মূল্যবান মায়াজাকি আমের দাম কিছুটা বেশি। আমের পাশাপাশি তার এই মিশ্র খাবারে জুমের মরিচ, ভুট্টা, অরহর, এছাড়া কলা, আদা ও হলুদের বিপুল ফলন হয়েছে। এই মুহূর্তের সংবাদ এ পর্যন্তই। আমাদের পরবর্তী নিউজ এবং আপডেট দেখার জন্য অবশ্যই চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। ধন্যবাদ।